আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? দূর দূরান্ত থেকে যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের ক্লাসটা ফলো করছো তাদের অভিনন্দন ও স্বাগতম জানিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করছি। দীর্ঘদিন তোমাদের সাথে যোগাযোগ নেই, আসলে আমি একটু ব্যস্ততার কারণে আসতে পারিনি। গ্রিন পেন স্কুল থেকে তোমাদের আবার নতুন করে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্লাস হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যে ক্লাসটা আমাদের প্রত্যেকটি স্টুডেন্টের প্রয়োজন, যারা জেএসসি আসো, এসএসসি এবং এইচএসসি লেভেল থেকে শুরু করে বিসিএস, মাস্টার্স এবং বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে যে ক্লাসটা প্রত্যেকেরই প্রয়োজন এবং যে ক্লাসটা মনে করো যে সবচেয়ে সহজ, কিন্তু সেই ক্লাসটা আমরা আজকে আলোচনা করব। সেই ক্লাসটা কি স্যার? প্রশ্ন থেকে যায়। প্রশ্ন হচ্ছে আর্টিকেল। অনেকেই বলে আর্টিকেল সহজ, আসলে আর্টিকেল সহজ কথাটা বললে 100% মিথ্যা বলা হবে। কারণ আর্টিকেলে কেউ কি কখনো পাস পেয়েছো? পাওনি। কারণ কখন ক্রস বসে, কখন ডি বসে, কখন এ বসে বা এন বসে, এটা আমরা অনেক সময় আন্দাজের উপরে ঢিল মারি। এবং আমরা ছোটবেলা থেকে শিখেছি যে এ ই আই ও ইউ 5টা ভাওয়েল থাকলে আমাদের এন বসে, কিন্তু দুঃখের বিষয় পরীক্ষার হলে এত সহজ গ্রামার পাস পায় না। এটা আমাদের জীবনে ব্যর্থতা। তো এখন যে ক্লাসটা আমরা নেব সেটা একটা সহজ টেকনিক, যেহেতু ইউটিউব তোমাদের গ্রিন পেন স্কুল তোমাদের জন্য আপডেট ক্লাস নিয়ে আসে এবং প্রত্যেকটা শ্রদ্ধেয় টিচার আমাদের এখানে ক্লাস নিয়ে থাকে এবং আমিও ক্লাস নিয়ে থাকি। এবং আমাদের সাইফুল স্যারকে অভিনন্দন স্বাগতম জানাচ্ছি মন থেকে এবং ভালোবাসি তাকে মন থেকে, কারণ তারা এই বর্তমান লকডাউনে এই করোনা পরিস্থিতির কারণে আমরা কিন্তু আমাদের ক্লাস চালিয়ে যাচ্ছি, তোমাদের লেখাপড়া কিন্তু চালিয়ে যাচ্ছ। যাই হোক, আমরা কথা বেশি না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করছি। আজকে ক্লাস আর্টিকেল। দেখো, আর্টিকেলে বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এখানে আমাদের একটা বোর্ডে লেখা আছে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু জানি ডেফিনিট অ্যান্ড ইনডেফিনিট আর্টিকেল। আমরা জানি কোথায় অ্যান, কোথায় এ, কোথায় দি বসে। যেহেতু এটা ইউটিউবের ক্লাস, আমরা বিস্তারিত আলোচনা না করে শর্টকাট আমরা যেই সিস্টেমগুলো ফলো করলে আমরা সুন্দরভাবে অ্যান্সার করতে হবে সেই সিস্টেমগুলো আমরা জানবো। ক্লিয়ার? তাহলে আমরা আর্টিকেল সম্পর্কে জানি। আর্টিকেল বলতে আমরা বুঝি যে ইংরেজিতে 26টা লেটার আছে বা বর্ণমালা আছে, এর মধ্যে যে 5টা লেটার আমরা ছোটবেলা থেকে শিখেছি এ ই আই ও ইউ। আবার মনোযোগ দাও, এ ই আই ও ইউ। এই যে 5টা যে ভাওয়েল বললাম, এটার পর আমরা এন বসে আমরা জানি ভালোভাবে, কিন্তু দুঃখের বিষয় আমরা ক্লাসটা একটু অন্যরকম, এই জন্য আমি বলবো না এ ই আই ও ইউ। আমরা ক্লাসটা ফলো করলে বুঝবো। আমরা ক্লাসের শেষে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না, আর তোমাদের কোনো অভিযোগ থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে, এটা আমার চ্যালেঞ্জ রইল। ঠিক আছে? তাহলে আমরা ক্লাসটা ফলো করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা বোর্ডে একটা জিনিস লিখে দেখো। আমরা জানি এ ই আই ও, খুব মনোযোগ সহকারে দেখো, এ ই আই ও ইউ এইচ। তাহলে আমাদের ক্লাসটা একটু ব্যতিক্রম, এই জন্য বলেছি কারণ অনেকে এইচ লেখে না। আমাদের শর্টকাট আলোচনা, এ ই আই ও ইউ এইচ থাকলে 100% 100% তুমি এন বসাবা। নিঃসন্দেহে চোখ বুঝে এন বসাবা। আমরা যখন আর্টিকেল সলভ করতে যাব তখন আমরা দেখবো 5টা ভাওয়েল না, আমরা 6টা দেখবো, এ ই আই ও ইউ এইচ। তাহলে আমরা বোর্ড ফলো করি, এ ই আই ও ইউ এইচ থাকলে আমরা কি বসাবো? এন বসাবো। তাহলে আমরা নোটটা লিখেছি কি, এ ই আই ও ইউ এইচ থাকলে এন হবে। দেখো, ও এর উচ্চারণ খেয়াল করো, ও এর উচ্চারণ ওয়া হলে এ হবে, ইউ এর উচ্চারণ ইউ হলে এ হবে, এইচ এর উচ্চারণ হ হলে এ হবে। স্যার তাহলে আমাদের প্রশ্ন, স্যার আর্টিকেল আমরা সরাসরি আলোচনা করছি, কারণ আমাদের প্রশ্ন কিভাবে বুঝবো এ বসে, কিভাবে বুঝবো এন বসে, কিভাবে বুঝবো দি বসে, কিভাবে বুঝবো ক্রস বসে, এটা আমাদের প্রশ্ন। পরীক্ষা হলে আমাদের এটাই জানা দরকার। তাহলে আজকের আলোচনা হচ্ছে আমাদের এন এর পর্ব নেই। কিসের পর্ব? এন। অর্থাৎ আমরা পরীক্ষায় যদি দেখি আমরা এনটা বসাবো শুধুমাত্র 6টা লেটার থাকলে, এ ই আই ও ইউ এইচ থাকলে 100% আমরা এন বসাবো, কিন্তু ওর উচ্চারণ ওয়া হলে এন হবে না, ইউর উচ্চারণ ইউ হলে এন হবে না, এইচ এর উচ্চারণ হ হলে এন হবে না। স্যার এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। আমরা এক্সাম্পল দিব, শর্টকাট আলোচনা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তারপর আমরা আসবো কোথায় দি বসে, কোথায় ক্রস বসে। প্রথম থেকে ক্লাসটা করবা, 100% আমি চ্যালেঞ্জ করতে পারি তোমাদের আর্টিকেল আজকে থেকে কোনো প্রবলেম হবে না। আমরা এই ক্লাসে করার পর আমরা বুঝতে পারবো আর্টিকেল আসলে একটি সহজ গ্রামার, কিন্তু আমরা এতদিন শিখেছি বিভিন্ন রুলস, বিভিন্ন টেকনিক, বিভিন্ন সিস্টেম, আজকে আমরা ফলো করছি ইউটিউবের মাধ্যমে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী, আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। খেয়াল করো, আমরা যেহেতু লিখেছি এ ই আই ও ইউজ থাকলে এন হবে, তাহলে আমরা এটা বুঝেছি। এখন আমরা প্রমাণ করি। দেখো, অ্যাপেল, অর্থাৎ এ আছে, এটা ছোটবেলা থেকে আমরা জানি অ্যাপেল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অ্যান অ্যাপেল। খেয়াল করো, এখানে অরেঞ্জ, তাহলে আমরা কি লিখতে পারি? অ্যান অরেঞ্জ। এখানে আমরা এ লিখবো। প্রশ্ন দেখো, একটু বোঝার চেষ্টা করো। এখানেও দুইটাই কিন্তু ও আছে, তাহলে এখানে ডিফারেন্সটা উচ্চারণের ক্ষেত্রে একটু চেঞ্জ হচ্ছে। তাহলে ওর উচ্চারণ ওয়া হয়ে যাচ্ছে যখন, তখন কিন্তু আমরা এন লিখতে পারছি না, আমরা কি লিখছি? এ লিখছি। ওয়ান ম্যান, তাহলে এ ওয়ান ম্যান। ঠিক একইভাবে ইউনিয়ন, ইউর উচ্চারণ ইউর মতো যখন হবে আমরা কিন্তু এন লিখতে পারবো না, তাহলে আমরা কি লিখবো? এ ইউনিয়ন। আবার দেখো, এখানে ইউ আছে, তাহলে ইউ আছে, তাহলে ইউর উচ্চারণ ইউর মতো হয়নি, ইউর মতো আননন, অর্থাৎ কি হবে? এন, এ এন আননন।
এখানে দেখো এই যে হাউস, এই যে হর্স, এই জন্য আমরা কি লিখবো? এ হাউস। এখানে অনারেবল, তাহলে এখানে অ্যান অনারেবল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারলাম আমাদের প্রথম প্রশ্ন, স্যার আমি কিভাবে পরীক্ষা হলে বুঝবো অ্যান বসবে? তাহলে আমরা বলবো অ্যান একটা ক্ষেত্রে বসবে, সেটা কি? এ ই আই ও ইউ এইচ থাকলে 100% অ্যান বসাবো, কিন্তু ওর উচ্চারণ হওয়া হলে অ্যান বসবে না, ইউর উচ্চারণ ইউ হলে অ্যান বসবে না, এইচ এর উচ্চারণ হলে অ্যান বসবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই নিয়মটা প্রথমে পরীক্ষার হলে অ্যাপ্লাই করব। তারপর আমরা দেখবো যদি এই 6টা লেটার নাই, এ নাই, ই নাই, আই ও ইউ এগুলো নাই, তাহলে আমরা অ্যান বসবে না 100%। বসতে পারে এ, বসতে পারে দি, বসতে পারে ক্রস। তাহলে আমরা বুঝলাম স্যার আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে, স্যার আর কোথাও কি অ্যান হবে এমন কোনো সিস্টেম আছে নাকি এইটাই শেষ? না, আরেকটা ক্ষেত্রে অ্যান হবে। সেটা কি স্যার? আমরা সেটা বোর্ডের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ক্লিয়ার? আরেকটা ক্ষেত্রে অ্যান হবে, এছাড়া কখনো কোনোদিনও অ্যান বসবে না। এটা কিয়ামত হয়ে যেতে পারে, কিন্তু অ্যান বসতে পারবে না। তাহলে আরেকটা ক্ষেত্র কি আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছিলাম আরেকটা ক্ষেত্রে অ্যান হবে। সেই ক্ষেত্রটা কি? আমরা মাঝে মাঝে পরীক্ষার দিকে সংক্ষেপে কিছু নাম আছে, যেমন আমরা এলএলবি, বিবিএ, সিআইডি অনেক কিছু বলি। অর্থাৎ এইগুলোর ক্ষেত্রে আমরা আর্টিকেল অ্যান বসতে পারে, যদিও কনসোনেন্ট না, যদিও 6টা লেটার নাই। যেমন আমরা একটু এক্সাম্পল ফলো করি। দেখো বিবিএ, এখানে বি লিখতে গেলে বয়সিকারে বি, অর্থাৎ এ আসতেছে না। আমরা কিন্তু এখানে নোট লিখেছি, উচ্চারণের প্রথমেই যদি এ চলে আসে, তাহলে আমরা কিন্তু এ লিখতে পারবো না, অ্যান লিখবো। যদি এ চলে এসেছে, আর যদি এ না চলে আসে আমরা কি লিখবো? অ্যান লিখবো। খেয়াল করো, তাহলে আমরা কি কেন উচ্চারণের প্রথমেই যদি এ চলে আসে, তাহলে আমরা কিন্তু এ লিখতে পারবো না, অ্যান লিখবো। ঠিক একেবারে বি, এখানে যেহেতু বি আছে, বয়সিকারে বি, তাহলে আমরা এ আসেনি, তাহলে আমরা কি লিখতে পারি? এ বিবি এ। কি লিখবো? এ বিবি এ। দেখো এখানে সি, এখানে কিন্তু এ চলে আসেনি, তাহলে কি হবে? এ সি আই। ঠিক এখানে এলবি, এলএলবি এ, তাহলে এ আসছে অ্যান এলএলবি। এন, তাহলে আমরা এখানে এলটা খুব মনোযোগ, এল আসছে, এল, তাহলে মানে এ চলে আসছে, তাহলে আমরা কি লিখবো? এন এল এল বি। ঠিক এখানে সি, এখানে আমরা কি লিখবো? এ। এখানে এল চলে আসছে, তাহলে আমরা কি এ লিখতে পারবো না, এন এম এ। ঠিক এখানে ডি আসছে, তাহলে আমরা কি লিখবো? এ ডি আই ডি। তাহলে বোঝা গেল স্যার, উচ্চারণের প্রথমে যদি এ চলে আসে, তাহলে আমরা কিন্তু দেখো এ চলে আসছে, আমরা যদি এ চলে আসে তাহলে আমরা কি লিখতেছি? এন লিখতেছি। যদি এ না আসে তাহলে আমরা কি লিখবো? এ লিখবো। তাহলে আমরা এখানে বুঝলাম। তো স্যার এখন আমরা বুঝলাম 100% আর্টিকেল, অর্থাৎ এ বা অ্যান কোথায় বসে, অ্যানটা কোথায় বসে। প্রথমে আমরা পরীক্ষা হলে অ্যানটা নিয়ে গবেষণা করব, পরীক্ষা হলে দেখবো অ্যান বসে কিনা। যদি অ্যান না বসে তাহলে আমরা 100% শিওর হয়ে যাব এখানে এ বসতে পারে বা ডি বসতে পারে বা ক্রস, কিন্তু অ্যান বসবে না। ক্লিয়ার? আমরা এখন পরবর্তী আলোচনা আসতেছি। এখন আমাদের প্রশ্ন, স্যার এ বা এন, বাকিটা আমরা এ বসাইতে পারি, যেহেতু 6টা লেটার নাই, আমরা এখানে এ বসাইতে পারি, ডি বসাইতে পারি, ক্রসও বসাইতে পারি। তাহলে আমরা এখন শর্টকাট আলোচনা করছি। এখন আমরা বুঝবো কিভাবে ডি হবে, বুঝবো কিভাবে, শর্টকাট কোনো নিয়ম আছে কিনা। হ্যাঁ, আমরা শর্টকাট নিয়ম, আমরা ডি এর কিছু নিয়ম শিখবো। যেহেতু এটা আমরা ইউটিউবে ক্লাস নিচ্ছি, আমরা এই ক্লাসটা করার পরে তোমরা বুঝবা যে আসলে আমাদের গ্রামারটা খুবই সহজ। তাহলে আমরা এখন আলোচনা করছি ডি এর, কিভাবে বুঝবো ডি হবে। ক্লিয়ার? তাহলে আমরা ফলো করি কিভাবে বুঝবো ডি হবে। তাহলে এর পর্ব, এন এর পর্ব আমরা শেষ করে দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে লিখেছি কিভাবে বুঝবো ডি হবে। যেহেতু আমরা একটা ইউটিউবে ক্লাস করছি, আর ইউটিউবের ক্লাস মানে একটা গর্জিয়াস ক্লাস এবং অল্পতে অনেক কিছু শেখা যায়। তারপরে তোমরা এই ক্লাসগুলো করার পর তোমরা একটু বইটা ফলো করবে এবং বিভিন্ন বোর্ড সলভ করার চেষ্টা করবে। বোর্ড সলভ করে প্রমাণ করবে নিজেকে যে আসলে কতটা আমরা শিখতে পেরেছি। ক্লিয়ার? যারা এসএসসি লেভেল আসো, এইচএসসি বা যারা জেএসসি আসো, তারা অবশ্যই ফলো করবে। আর যারা ভার্সিটি অ্যাডমিশন বিভিন্ন যে ক্লাসগুলো ফলো করছো, তারা অবশ্যই ফলো করবে। দেখবে এই নিয়মের সাথে কতটা ম্যাচিং আছে। যদি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কোনো প্রবলেম থাকলে আমরা আশা করি নেক্সট ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমরা কি বলবো, কিভাবে বুঝবো ডি হবে। ক্লিয়ার? তাহলে মাত্র আমরা কয়েকটা ক্ষেত্রে ডি বসাই। যেমন একটু দেখো, দেখো ওয়ার্ডের শেষে, ওয়ার্ডের শেষে যদি এসটি, ইএসটি বা মোস্ট থাকে, ডি বসবে। কারণ এটা আমরা ডিগ্রি সম্পর্কে জানি, ডিগ্রিকে 3 ভাগে ভাগ করেছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এই যে ডিগ্রিটা, এই ডিগ্রিকে আমরা যদি স্মল, স্মলার, স্মলেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, টল, টলার, টলেস্ট, অর্থাৎ এই যে ক্লাসগুলো আমরা এখানে সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ আমাদের এখানে দেখো, আমাদের এখানে যেটা বোঝাচ্ছি যে ডি বসবে কি, যদি এসটি, ইএসটি মোস্ট থাকে আমরা কি বসাবো? মোস্ট থাকলে ডি বসাবো। যেটা আমরা আলোচনার মাধ্যমে বুঝতেছি, যদি এসটি, এসটি বা মোস্ট থাকে আমরা কি বসাবো? ডি বসাবো। তাহলে আমরা এখানে বুঝলাম এসটি, এসটি বা মোস্ট থাকলে ডি বসাবো। তাহলে স্যার এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। আমরা এক্সাম্পলগুলো পরে দেবো, পরবর্তীতে আমরা দেখি কিসে ডি বসে। নাউনের সাথে এস থাকলে, কি থাকলে? এস থাকলে ডি হবে। যেমন আমরা এক্সাম্পল দিব, অবশ্যই এক্সাম্পলে ক্লিয়ার করবো। নাউনের সাথে এস থাকলে কি বসবে? ডি বসবে। তাহলে আমরা এই দুটার এক্সাম্পল আগে বুঝে নিই, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। তাহলে স্যার আপনি বুঝাইতে চাচ্ছেন নাউন মানে কোনো কিছু নামকে আমরা নাউন বলি, যেমন এটা পেন,
কলম, তাহলে আমরা কি বলতে পারি পেন, এ পেন, 100% এ পেন। যদি পেনের সাথে ভুল করে এস থাকে দা পেন্স হবে। যেমন স্টুডেন্ট একজন, এই স্টুডেন্ট, যদি স্টুডেন্ট এস থাকে দা স্টুডেন্টস হবে। বুক, এ বুক, যদি বুকের সাথে এস থাকে দি বসবে দা বুকস। তাহলে বোঝা গেল নাউনের সাথে যদি এস থাকে আমরা কি বসাবো, নিঃসন্দেহে দি বসাই দিব। ক্লিয়ার? তাহলে আমরা এখানে বুঝে দেখে আমরা এখানে ওয়ার্ডের শেষে এসটি বা এসটি থাকলে কি বসাবো, দি বসাবো। এখানে একটা জিনিস ভুলতে আমরা মিস্টেক হয়ে গেছে, খুব মনোযোগ দাও, কিন্তু খুব মনোযোগ দাও প্লিজ। যদি ওয়ার্ডের শেষে এসটি এসটি মোস্ট থাকে আমরা দি বসাবো, কিন্তু যদি দেখি মাস্ট থাকে এ বসাবো। যেমন এ মাস্ট, দি বসে না। এখানে যদি এসটি আছে তা আমরা কি বসাবো, এ মাস্ট। তাহলে মাস্টের ক্ষেত্রে একটু ভিন্ন, এটা পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা আসে, এর জন্য আমরা একটা এক্সাম্পল দিয়ে দিছি যে দি বসবে শুধুমাত্র দুইটা ক্ষেত্রে। আমরা বললাম এসটি এসটি মোস্ট থাকলে দি বসাবো, কিন্তু মাস্ট থাকলে আমরা এ বসাবো। এখন আমরা দেখো নাউনের শেষে যদি এস থাকে আমরা দি বসাবো। যেমন এক্সাম্পল আমি দিচ্ছি, এক্সাম্পল দেখো, he is dash best best boy in the class। খেয়াল করে এখানে এসটি আছে, এসটি আছে, তাহলে আমরা কি বলবো, he is the best। ঠিক, এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, the best boy। যেমন আমি যদি এখানে লিখি she was most popular person, এখন দেখো মোস্ট আছে, তাহলে মোস্ট আমরা কি বসাবো, the most বসাচ্ছি। ঠিক একেবারে নাউনের শেষে কিভাবে দি বসে আমরা একটু বোঝার চেষ্টা করি। নাউনের শেষে আমরা কি বসে, আমরা দি বসে। নাউনের এই এক্সাম্পলটা আমরা একটু উপরে লিখছি, খেয়াল করো। দেখো স্টুডেন্টের সাথে এস আছে, দা স্টুডেন্টস, আর এখানে এ স্টুডেন্ট। ঠিক একইভাবে যদি আমরা লিখি বুক, বি ডাবল ও কে বুক, এ বুক, আর এখানে যদি বি ডাবল ও কে এক বুকস, দা বুকস। আমি তো মনোযোগ দেই। তাহলে স্যার এখানে চমৎকার নিয়ম। স্যার আমরা দি বসাচ্ছি কোথায়, দি বসাচ্ছি যদি ওয়ার্ডের শেষে এসটি এসটি মোস্ট থাকে এটা দি বসবে 100%। আর যদি দেখি নাউনের সাথে এস থাকে আমরা দি বসাবো। নাউন কি, স্টুডেন্ট একটা নাউন। যদি এখানে যেমন এই স্টুডেন্ট, স্টুডেন্ট এস আছে, দা স্টুডেন্টস। ক্লিয়ার? এবার আসো দি বসবে আরেকটা ক্ষেত্রে, সেই ক্ষেত্রটা কি প্রশ্ন। এটা আমরা একটা গল্প বলবো, গল্পটা খুব মনোযোগ সহকারে বুঝবা। গল্পটার মধ্যে আছে দি এর প্রশ্ন। আমরা ছোটবেলা থেকে জানি, আমাদের শ্রদ্ধেয় টিচাররা, রেসপেক্টেবল টিচাররা বলেছেন যে নির্দিষ্ট বুঝালে দি বসবে 100%, আমিও মেনে নিচ্ছি। কিন্তু আমি প্রশ্ন করেছিলাম স্যারকে, স্যার নির্দিষ্ট বুঝবো কিভাবে? স্যার বলেছিলেন গিভ মি অ্যান অ্যাপেল, গিভ মি দ্য অ্যাপেল, দুইটা রাইট। আমি বললাম না স্যার এই যুক্তিতে আমি রাজি না। অ্যান অ্যাপেল দি অ্যাপেল, নির্দিষ্ট বুঝবো কি হবে? আমাকে উত্তর ঠিক মতো দেয়নি, কিন্তু আমি তোমাদের উত্তরটা দিচ্ছি। নির্দিষ্ট বুঝবো কি? একটা গল্প বলছি, খুব মনোযোগ সহকারে শোনো। ক্লিয়ার? গল্পটা মনোযোগ সহ শোনো। আমাদের এলাকায় একটা সৎ লোক আর একটা অসৎ লোক বাস করত। সৎ লোকটি অসৎ লোকটিকে বলেছিল, গল্প শেষ। প্রশ্ন আবার মনোযোগ দাও। একটা সৎ লোক এবং একটা অসৎ লোক, তাহলে অনেস্ট অ্যান্ড ডিসঅনেস্ট। অনেস্ট, তাহলে অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড এ ডিসঅনেস্ট ম্যান লিভ ইন আওয়ার এরিয়া। ক্লিয়ার? তো এ বা অ্যান বসাচ্ছে 100%। পরবর্তীতে এই ব্যক্তি যতবার আসবে কোনো রুলস মানবে না, 100% দিয়ে হবে, কারণ এটা নির্দিষ্ট হয়ে গেছে। আরেকটা গল্প বলি। এক জঙ্গলে একটা খরগোশ একটা কচ্ছপ বাস করতো। একদিন খরগোশটি কচ্ছপটিকে বলেছিল, গল্পটা শেষ কিভাবে, এক জঙ্গলে একটা খরগোশ, এ হিয়ার অ্যান্ড এ টর্টয়েস, এ বা অ্যান বসাচ্ছি। পরবর্তীতে যখন ওই হিয়ার অ্যান্ড টর্টয়েস আসবে ওটা নির্দিষ্ট হয়ে গেল, দি বসবে। তাহলে বোঝা গেল গল্পের শুরুতে যে ব্যক্তি বা বস্তু সেখানে এ বা অ্যান বসতে পারে, পরবর্তীতে ওই ব্যক্তি বা বস্তু যতবার আসবে ততবারই দি হবে, কারণ এটা নির্দিষ্ট হয়ে যায়। এরা কোনো আর্টিকেলের রুলস মানে না, এরা খুব ক্ষমতাশালী লোক, অর্থাৎ এটা রুলস ফুলস কিছুই মানবে না। তাহলে আমরা নির্দিষ্ট বুঝলাম কি হবে, গল্পের শুরুতেই এ বা অ্যান বসতে পারে, পরবর্তীতে এই ব্যক্তি বা বস্তু যতবার আসবে ততবারই দি হবে। তাহলে আমরা তিনটা স্টেপে দি শিখলাম। স্যার প্রথম স্টেপ কি, কোনো ওয়ার্ডের শেষে এসটি এসটি মোস্ট থাকলে দি বসবে, কিন্তু মাস্ট এমইউএসটি মাস্ট থাকলে এ বসবে। তারপরের স্টেপ কি, কোনো নাউনের সাথে এস থাকলে এটা দি বসবে। যেমন এক্সাম্পল দিয়েছি স্টুডেন্ট, এ স্টুডেন্টস, এস আছে, দা স্টুডেন্টস হয়েছে বুক, এ বুক, বুকস, দা বুকস। ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম এই দুইটা, 3 নাম্বার একটা গল্প বুঝলাম। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন স্যার আর্টিকেল তো বুঝলাম, এ বা অ্যান বসাচ্ছি, এখানে অ্যান এর পর্ব শিখলাম, দি এর পর্ব শিখলাম। এখন স্যার ক্রস কোথায় বসবে? তাহলে আমরা ক্রস নিয়ে আলোচনা করছি, কিভাবে বুঝবো ক্রস হয়। ক্লিয়ার? তাহলে আমরা ফলো করি বোর্ডটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রসটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ক্রস মানে আর্টিকেল বসবে না, আর্টিকেল বসবে না, এও বসবে না, অ্যানও বসবে না, দিও বসবে না, ক্রস বসবে। তাহলে আমরা ক্রসটা একটু টেকনিকের সাথে শিখি। ক্রস খেয়াল করো, ওয়ার্ডের শেষে যদি আর ইয়ার বা মোর থাকে এটাকে আর্টিকেল বসবে না, ক্রস বসবে। যেমন এটাকে কম্পারেটিভ ডিগ্রি বলি, যেমন বেটার, স্মলার, মোর পপুলার, মোর বিউটিফুল, এগুলো কম্পারেটিভ ডিগ্রি। এখানে আমরা আর্টিকেল বসাতে পারি না। তাহলে আমরা আর্টিকেলে বসাতে পারি না। তাহলে এক্সাম্পল আমরা যদি বলি যে আমরা বেটার, যেমন হি ইজ বেটার দেন কামাল, তাহলে হি ইজ বেটার দেন কামাল। তাহলে এখানে হি ইজ বেটার এ হবে না, এন হবে না, দিও না, আর্টিকেল বসবে না। এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো।
দেখো হি ইজ বেটার দেন কামাল, এখানে ইয়ার আছে, তাহলে আমরা কি লিখবো? আর্টিকেল বসাতে পারবো না। তাহলে সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে আর্টিকেল বসে না। এবার আসো আমরা মৌখিকভাবে আলোচনা করি। যে নাউন গণনা করা যায় না তার আগে আর্টিকেল বসে না। প্রশ্ন স্যার কিভাবে? তুমি কি রাইস গুনতে পারবা? রাইস মানে চাল, রাইস গুনতে পারবা? পারবা না। অয়েল তেল কি গুনতে পারবা? পারবা না। ঠিক একইভাবে যে নাউন গণনা করা সম্ভব না তার আগে ক্রস বসে আর্টিকেল হয় না। ক্লিয়ার? দ্য নাউন মানে আমরা কোনো কিছু নামকে বলি, যেটা অয়েল মানে তেল, চা টি গুনা যায় না, পানি গুনা যায় না, তো ঠিক এরকম আর্টিকেল কখনোই বসে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আর্টিকেল বুঝলাম কি? ওয়ার্ডের শেষে যদি আর ইয়ার বা মোর থাকে এটাকে কম্পারেটিভ ডিগ্রি বলা হয়। এরপর আর্টিকেল বসে না, এর আগে আর্টিকেল বসে না। যে নাউন গণনা করা যায় না তার আগে আর্টিকেল বসে না। প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের পরে আর্টিকেল বসে না। প্রিপোজিশনের পর আর্টিকেল বসে না, তবে কিছু প্রিপোজিশন আছে তার আগে আর্টিকেল বসে। ইন দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড, এর আগে আবার আর্টিকেল বসে। এটা বোঝা যাচ্ছে ওয়ার্ল্ড, অর্থাৎ ওয়ার্ল্ড মানে পৃথিবী, অর্থাৎ এর মধ্যে নির্দিষ্ট হয়ে যাচ্ছে। যেমন আমরা দিয়ের পর্ব শিখেছিলাম যে নির্দিষ্ট বুঝবো কি হবে। দিয়ের পর্বে আরেকটু আলোচনা করি। এর মধ্যে দি মানে কোনো কিছু নির্দিষ্ট বুঝাবে, ওয়ার্ল্ডে একটা জিনিসই আছে যার দ্বিতীয়টা হয় না তার আগে আর্টিকেল বসে না, দি বসে। দিয়ের পর্ব, খুব মনে দিয়ের পর্ব, সেটা আমরা মিস্টেক করে ফেলেছি। দি হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে একটা জিনিস আগে তার আগে দি বসে। কি বসে? দি বসে। যেমন আমাদের কোরআন, দ্য বাইবেল, এগুলো একটাই হয়, দ্বিতীয়টা হচ্ছে না। দ্য মুন, দ্য সান, একটাই হয়, আর্টিকেল বসে না, তো দি বসে। কি বসে? দি বসে। তাহলে আমরা এখানে আলোচনা করছি কিসের উপরে? আর্টিকেল বসবে না, আর ইয়ার বা মোর থাকলে আর্টিকেল বসবে না। যে নাউন গণনা করা যায় তার আগে আর্টিকেল বসে না। প্রিপোজিশনের পর আর্টিকেল বসে না। পসেসিভের পর আর্টিকেল বসে না। প্রিপোজিশন কি? প্রিপোজিশন তো আমরা জানি অ্যাবাউট, উইথ, ফর, কিন্তু দু একটা প্রিপোজিশন যেটাকে আমরা বলি ইন দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড, এর ক্ষেত্রে আর্টিকেল বসে। যেহেতু ওয়ার্ল্ড মানে নির্দিষ্ট করেছে, দি ইন দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ক্লাসটা করলাম বা বুঝলাম, আমরা মাত্র অল্প একটুর জন্য তো অল্প সিস্টেমে আমরা বোঝার চেষ্টা করলাম। আর্টিকেলটা আসলে সহজ। আমরা প্রথমেই থাকবে অ্যান কোথায় বসে, তারপরে আমরা টার্গেট করবো দি কোথায় বসে, তারপর টার্গেট করবো ক্রস কোথায় বসে। এই তিনটা জিনিস জানলে আমাদের আর্টিকেলে কোনো প্রবলেম থাকবে না। আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো যদি লাগে কমেন্ট বক্সে কমেন্ট জানাবে, এবং তোমাদের ধন্যবাদ জানিয়ে আমরা স্বাগতম জানিয়ে আবার শেষ করছি। এবং তোমরা যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ।